কিসের আবার স্কুল কলেজ, কিসের আবার বিদ্যালয়? লেখাপড়া কইরা যদি অনাহারে মরতে হয়, আমাদেরকে আজকে অনাহারে মৃত্যুটিকে ঢেলে দেওয়া হয়েছে। আমরা বিয়ে শাদী করতে পারতেছি না। আমরা আমাদের জীবনে শুধু আমাদের যে কষ্টের পাহাড়, সেটা শোনার মতো এই বাংলাদেশে মনে হয় কেউ নেই। আমাদের জীবন আজকে আমরা মায়ের কাছে, বাবার কাছে মুখ দেখাতে পারছি না। আমরা কি ঢাকা বাচ্চার অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ মেধাস্থান অর্জন করে অনার্স মাস্টার্স পাস করে জীবনে যদি আমরা কিছুই না করতে পারি, শুধু সুযোগের অভাবে, এই দায়ভার কারা নিবে? তাই আমরা বলি, when there is no hope left for the future, we will do something that will not be good for you. আমরা স্টেটকে পরামর্শ বলে দিতে চাই, আর এই যুব সমাজকে নিয়ে, এই শিক্ষিত সমাজকে নিয়ে আর আপনারা খেলা করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। স্বৈরাচার হাসিনাকে আমরা বাংলাদেশে থাকতে দেয়নি। নব্য কোন স্বৈরাচার মাথা ছাড়া দিবে আমাদের জীবনের উপরে, আমাদেরকে একদম আস্থা করে নিক্ষেপ করে আমাদেরকে দিনহীন মানবতার জীবনযাপনের দিকে ঠেলে দিয়ে যারা আমাদেরকে ভয়াবহ পরিস্থিতি থেকে ঠেলে দিচ্ছে, আজকে ইমতিয়াজ ভাই, আলী ভাই, ইউসুফ জামিল ভাই সহ নেতৃবৃন্দ আপনাদেরকে অনুরোধ করছি, সারা বাংলার বেকার সমাজ, সারা বাংলার ছেলেরা মেয়েরা যারা জীবনের মানে খুঁজে পাচ্ছে না, তারা শুধু আপনাদের একটা অর্ডারের, আপনাদের একটা আন্দোলনের ডাকের উপরে নির্ভর করে আছে। আপনারা ডাক দিয়ে দেখুন, আমরা প্রয়োজন সারা বাংলাদেশ নিস্তব্ধ করে দেব, অচল করে দেব। আমাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমাদের ছোট ভাই আবু সাইদ 25 আন্দোলন করে গিয়েছে। আমাদের যে আবু সাইদ মুক্ত যে বলা হয়েছিল শেষে যুদ্ধ, এখনো আমাদেরকে সেই স্লোগান আবারও করে দিতে হচ্ছে। আমরা ব্যক্তিগতভাবে আমি মৃত্যুর জন্য এই দেশের লাখো বুকা নাঙ্গা গরিব অসহায় দিনহীন যুব সমাজের চাকরির জন্য, তাদের চাকরির সুবিধার জন্য আমি আমার জীবন উৎসর্গ করে দিতে পারি।